বাংলাদেশে যত ইসলামিক বক্তা আছে তার ভেতর সবচেয়ে বেশি চাপাবাজ বক্তার নাম হচ্ছে মুফতি কাজী ইব্রাহিম। এই বক্তা মাঝে মাঝে করোনা ভাইরাসের ইন্টারভিউ প্রকাশ করে। করোনা ভাইরাসের ইন্টারভিউ স্বপ্নযোগে, যেটা দেখেছে মামুন মারুফ ইটালি থেকে। তো জিজ্ঞাসা করলো, তো তোমরা পৃথিবীতে কি করবা? ভাইরাস উত্তর দিচ্ছে যে এরা যা বলে যে পৃথিবীতে আমরা আসছি আবার চলে যাব, সেটা না। আবার কখনো সে করোনা ভাইরাসের ভ্যাকসিনের সূত্র বলে দেয়। সূত্রটা হচ্ছে 1.Q7+6 = 13। আচ্ছা, মামুন মারুফ করোনা ভাইরাসকে প্রশ্ন করলো, তোমাদের থেকে বাঁচার উপায় কি, ভ্যাকসিনটা কি? করোনা ভাইরাস উত্তর দিল 1.Q7+6 = 13। আবার বলছি 1.Q7+6 = 13। এক, তারপরে কিউ, তারপরে 7 + 6 = 13। এটা হলো করোনা ভাইরাসের ভ্যাকসিন। এটা কি, এটা আমরা জানি কিন্তু বলবো না। জিনিসটা কি এখন বলা যাবে না। স্বপ্নদ্রষ্টা মামুন আমাকে বলেছে, হুজুর আমি জানি আপনি এগুলো নিয়ে গবেষণা করেন, বাংলাদেশে আপনার মুখে শুনি এগুলো নিয়ে সবসময় গবেষণা করেন, এই জন্য আমি আপনাকে খুঁজে বের করে তথ্যটা দিলাম। তো ওষুধটা আমি বানাচ্ছি, আপনি ওষুধের সূত্রটা দিবেন না। সে আমাকে বলেছে কি কি এগুলি। তা আর আমিও জানি কোরআনের এই কোডটার অর্থ কি। তা আবার বলছি 1.Q7+6 = 13। আচ্ছা, কি জিনিস এটা আমরা বলবো না, এটা রাখেন। এই সূত্রের অর্থ কি সেটা জানেন, কিন্তু বলবেন না বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী মুফতি কাজী ইব্রাহিম। জানি কিন্তু বলবো না। কখনো আবার উনি বলেন পৃথিবীর সমস্ত জিন নাকি উনাকে চেনেন। দেখুন ভিডিও। আমার মনে হয় সারা পৃথিবীর জিন জাতিদের যে কোনো মহাদেশে গিয়ে জিজ্ঞাসা করলে আমাকে চিনবে। বললাম, সত্যি কথা বলছি। দেখুন, কাজী ইব্রাহিমের চাপাবাজি শুনে তার পিছনে বসে থাকা হুজুরও নিজের হাসি চেপে রাখতে পারছে না। এই কাজী ইব্রাহিম হলো পৃথিবীর 8ম মহাদেশ ইন্টারকটিক মহাদেশের আবিষ্কারক। শুনুন হুজুরের মুখে। 7 মহাদেশ, 7 মহাদেশের সাথে আরেকটা মহাদেশ আছে, এন্টার্কটিক মহাদেশ। এটা পৃথিবীর 12 রাষ্ট্র মিলে লুকিয়ে রেখেছে। এটার সমস্ত ধনরত্ন ওরা লুট করবে। শুনলেন তো, পৃথিবীতে আরেকটি মহাদেশ আছে যার নাম নাকি এন্টারকটিক মহাদেশ। পৃথিবীর 12 রাষ্ট্র মিলে নাকি এই এন্টারকটিক মহাদেশের খবরটাকে ধামাচাপা দিয়ে রেখেছে, এবং সেখানকার যত ধন সম্পদ, হীরা রত্ন, এগুলো নাকি ওই 12টা দেশ মিলে সব লুটপাট করবে বলে মনস্থির করে রেখেছে। এজন্য এন্টার্কটিক মহাদেশ দিয়ে আরো যে 6টা পৃথিবী মাটির ভিতরে আছে, সেখানে আকাশ আছে, সেখানে সূর্য আছে, সেখানে মানব জাতির মতো আরেক মানব জাতি আছে। ইয়াজুজ মাহুজ ওটার ভিতরে পালিয়ে আছে। এন্টার্কটিক দিয়ে ঢোকা যায়, এই জন্য লুকিয়ে রেখে দিয়েছে 12টা রাষ্ট্র মিলে। হিটলার জানতো যে এন্টার্কটিক দিয়ে পৃথিবীর ভিতরে আরো যে 6টা পৃথিবী, অমিনাল আরদে মিসলাহুন্না, 7 আসমান যেমন একটার পর একটা একটার পর একটা, এমন 7 জমিনও একটার নিচে একটা একটা নিচে একটা আল্লাহ সৃষ্টি করেছেন। হিটলারের বার্লিনের জাদুঘরে ওই সব তথ্য রয়েছে। সে বলতো যে সাম্বালা নামক একটা মাটির নিচে আরেক পৃথিবী আছে, তার রাজধানীর নাম আগাট্টা। কি সুন্দর তার বিল্ডিং, কি সুন্দর তার নদী নালা, গাছগাছালি, পাক পাকালি। হিটলার জানতো। হিটলারের ব্যাপারে এই জন্য সন্দেহ করা হয় ও ওখানে পালিয়ে গেছে, এই জন্য ধরতে পারে নাই। ওর আত্মহত্যার কাহিনী মিথ্যা কাহিনী। আর ডিএনএ টেস্ট করে দেখা গেল হিটলারের কিছুই নেই ওই লাশের মধ্যে। আসলে সে পালিয়েছে 2 মিলিয়ন তার বাহিনী নিয়ে, বিজ্ঞানী, গুণী, সেনা দক্ষদেরকে নিয়ে ওখানে চলে গেছে। যাই হোক, এটা আমার ইউটিউব বক্তব্যের মধ্যে তথ্য উপাত্ত সহ এটা আছে। এই 12 রাষ্ট্র মিলে নাকি এন্টার্কটিকের সমস্ত ধন সম্পত্তি লুটপাট করবে। পৃথিবীর মতো নাকি আরো 6টা পৃথিবী এই ভূপৃষ্ঠের নিচে আছে, এবং সেখানে সূর্য আছে, সেখানে আকাশ আছে,
সেখানে নাকি মানবজাতির মতো আরেকটি মানবজাতিও আছে। আর সেই সব জায়গায় যাওয়া যায় ওই এন্টার্কটিক মহাদেশের ভেতর দিয়ে। সাম্বালা নামক এক মাটির নিচে নাকি একটি পৃথিবী আছে। সেই পৃথিবীর রাজধানীর নাম হলো আগার্তা। হিটলার নাকি তার সেনাবাহিনী নিয়ে ওই আগার্তায় পালিয়ে গিয়েছিলেন। হিটলারের বার্লিনের জাদুঘরে নাকি এইসব তথ্যগুলো সংরক্ষণ করা আছে। এই হলো বাংলাদেশের ওয়াজ ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ীদের চাপাবাজি আর গাল গল্পের নমুনা। এবার চলুন শোনা যাক বিশিষ্ট সঙ্গীত বিশেষজ্ঞ মুফতি কাজী ইব্রাহিম সঙ্গীতের প্রধান 7টি সুর অর্থাৎ সপ্ত সুর বিষয়ে কি বলেন। আচ্ছা হুজুর, এই সারে গামা পাধানিসার অর্থ কি? এই সারে গামা বাদা নিশা মানে কি? কে বলতে পারবেন? সারে গামা বাদা নিশা মানে ও এমনি কোন সারে গামা বাদা নিশা? সারে গামার অর্থ আমারও ক্লিয়ার নাই, তবে সারে যদি সারা নামের বিকল্প সারা মানে সারে বলতে যদি একটা মেয়ে আর গামা হলো শক্তিশালী একটা পুরুষ, সারে গামা হতে পারে। কারণ সারে ইংরেজি ওনারা তো আরবি নামগুলিকে তেরসা করে কয়, বুঝেন না? দাউদকে কয় ডেভিড, ইউসুফকে বলে জোসেফ, তারপরে মিখাইলকে বলে মিখাইল, গরিব ইউসুফকে বলে গর্বাচক। রাশিয়ার এক সময় প্রেসিডেন্ট ছিল গর্বাচক। এবনে রুশদিকে বলে এবেরোস, এবনে সিনাকে বলে এবে সিনা। এখন সারারা যদি তারা সারে কয়, সমস্যা হতে পারে কিনা নিশ্চিত না, আমি নিশ্চিত না, নাও হতে পারে। তবে গামা, গামা কাকে বলে? ফলোয়ান, ঠিক না? তো যেহেতু গামা ফলোয়ান, তো তার পাশে, কারণ গান বাজা তো মেয়ে লোক ছাড়া হয় না, নায়ক নায়িকা দুইটা লাগে, সারে গামা নারী আর পুরুষ। বাদা ফার্সি শব্দ, বাদা মানি মদ, বাদা মানি ইয়াবা, বাদা মানি বাবা, বাদা মানি হেরোইন, বাদা মানি পৃথিবীর যত মদ আছে সব, এটা ফার্সি। আর নিশা তো বুঝেনি, বাদা নিশা, বাদা খেয়ে মদ খেয়ে নিশাগ্রস্ত। একদিকে একটা নারী লাগবে, আর একদিকে গামা টাইপের একটা পুরুষ লাগবে, আর এই দুইটাকে জিনায় লিপ্ত করার জন্য বাদা মদ লাগবে, আর মাতাল মস্তান নিশাগ্রস্ত হওয়া লাগবে। তো এই শয়তানের রাজ্য ষোলকলা পরিপূর্ণ। বুঝলেন তো? সারে মানে হচ্ছে সারা নামক একটি মেয়ে, আর গামা মানে হলো একজন পালোয়ান পুরুষ, পাধা মানে হচ্ছে মদ গাজা, আর নিশা মানে হচ্ছে নেশা। অর্থাৎ সারে গামা পাধানিসার অর্থ হলো সারা নামের মেয়েটিকে গামা অর্থাৎ পালোয়ান ছেলেটির সাথে জিনায় লিপ্ত করতে, পাধা অর্থাৎ মদ গাজা দিয়ে নেশা করা। বাহ, কি অসাধারণ আবিষ্কার! এই আবিষ্কারের জন্য সঙ্গীত বিশেষজ্ঞ মুফতি কাজী ইব্রাহিমকে অবশ্যই বিশেষ ক্যাটাগরিতে গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া উচিত। এই সমস্ত ওয়াজ ব্যবসায়ীরা স্টেজের উপর উঠে এত এত মানুষের সামনে এই সমস্ত আজগুবি গাল গল্প এবং পাগলের প্রলাপ বকে, আর মানুষ নাকি পয়সা খরচ করে এদেরকে ভাড়ায় ওয়াজ করতে নিয়ে যায়। আবার মানুষ নাকি এদের দান খয়রাতও করে। এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওর পরবর্তী পর্বের জন্য অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলের যে কোনো ভিডিও সম্পর্কে আপনার অভিব্যক্তি, আপনার ভালো লাগা মন্দ লাগা জানাতে পারেন কমেন্টে। আবার কাজী ইব্রাহিমের মতো বলবেন না। জানি কিন্তু বলবো না। সকলকে ধন্যবাদ।